বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্যান্ট সিস্টেম সালোয়ার পায়জামা। যারা হচ্ছে প্যান্ট সিস্টেম পায়জামাটা যেভাবে আমরা কাটিং করি এরকম পরতে চায় না, আনকমফোর্টেবল ফিল করে, তাদের জন্য এই পায়জামাটি উপরের দিকে সালোয়ারের মতো অনেক কমফোর্টেবল লাগবে পরলে, এবং নিচের দিকে এসে একটু প্যান্ট সিস্টেম আ আ হবে, দেখতে লাগবে। তো এবং থাকছে নতুন একটি ডিজাইন এই পায়জামাতে। তো এই পায়জামাটির কাটিং ভিডিও এবং হচ্ছে ডিজাইন কিভাবে করব ও সেলাই সব রকম ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন, এবং হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি কাপড় নিয়েছি হচ্ছে ২ গজ ৪ ঘিরা কাপড়। আর আমি পায়জামাটির ঝুল, কোমর সব কিছুর মাপ দিয়ে দিয়েছি স্ক্রিনে, এবং হচ্ছে এটাকে আমি প্রথমে খুলে নিব। সম্পূর্ণ খুলে নিয়ে প্রথমে এইভাবে ২ ভাঁজ করে নেব। তারপরে এটাকে আরও একটি ভাঁজ দেব, তাহলে ৪ ভাঁজ হয়ে যাবে। এরকম ২ মাথা এক জায়গায় করে ৪ ভাঁজ করে নিব। তো এটা হচ্ছে খোলা অংশ, ৪টি পার্ট, আর এটা হচ্ছে বন্ধ অংশ। তো আমি ওপর থেকে ৬ ইঞ্চি বাদ দিয়ে, দেখুন ৬ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু ওপর থেকে ধরবো, কারণ কোমর লাগাবো আমরা। ৩৪ ইঞ্চি ঝুলের পায়জামা, সেখানে আমি ১ ইঞ্চি বেশি নেব, ৩৫ ইঞ্চিতে মার্ক করব। তো ৩৫ ইঞ্চিতে সুন্দর করে মার্ক করে নেওয়ার পর আমরা মার্জিন করে দেব। তো সুন্দর করে মার্জিন করে দিচ্ছি। মার্জিন করা হয়ে গেলে আমি আবারও মেপে দেখছি, ৬ ইঞ্চি বাদ দিয়ে আমরা ৩৫ ইঞ্চিতে মার্ক করেছি, এবং নিচে থেকে আমি ৫ ইঞ্চিতে মার্ক করব, কারণ এই ৫ ইঞ্চিটা এই অংশটুকু আমরা বাদ দিয়ে দিব, কারণ হচ্ছে ৫ ইঞ্চি আমাদের ডিজাইন হবে। তো আমি এখানে আরেকটি মার্জিন করে দিচ্ছি। তো আমরা এই লাইনটি কেন দিলাম সেটা আমি পরে বুঝে দিচ্ছি। এটা হচ্ছে হাইয়ের অংশ। হাইয়ের অংশ আমি ১৩ ইঞ্চি নিয়েছি, ৬ ইঞ্চি বাদ দিয়ে ১৩ ইঞ্চি যতটুকু হয় মাপ দিয়ে নিয়ে এদিকে আমি ২ ইঞ্চি নিচ্ছি। তো এদিকেও মার্ক করে দিচ্ছি। তো ২ ইঞ্চির মাঝ বরাবর ১ ইঞ্চিতে আরেকটি মার্ক করব, করে তেরচা করে এইদিকে আমি দাগটা দিয়ে দিব। এরকম করে আমি হাইটা কেটে নেব। তো এই হাই অনুসারে আমি আরেকটি দাগ দিয়ে নিলাম, এবং এই মাঝ বরাবর এভাবে ফিতাটি ভাঁজ দিয়ে মার্ক করে নিচ্ছি। এখানে যতটুকু হয়েছে এখানেও ততটুকুই আমি মার্ক করব, এখানেও ততটুকু মার্ক করব, আর লম্বা বরাবর দাগ দিয়ে দিব। দিয়ে আমি এপাশে ৩ ইঞ্চি দাগের ওই পাশে ৩ ইঞ্চি মার্ক করে নিচ্ছি, নিয়ে এবং হাফ ইঞ্চি ওই পাশে, এই পাশে ১ ইঞ্চি নিচ্ছি, নিয়ে এরকম করে দাগ দিয়ে দিচ্ছি। এপাশেও দাগ দিয়ে দিচ্ছি। আমরা নিচের অংশে কাটিং করব না, কারণ এতটুকু আমাদের ডিজাইন হবে, আমরা উপর অংশে কাটিং করব। নিচের অংশটি মার্ক করেছি কারণ উপরের অংশের মেজারমেন্ট যেন ভালো আসে, এই জন্য ঠিকঠাক আসে। কারণ নিচের অংশের মাপের চেয়ে উপরের অংশের মাপের কিন্তু একটু বেশি থাকে, এই জন্য। কারণ আমরা নিচের অংশের মাপটা যদি উপরের অংশের মাপে নিতাম তাহলে কিন্তু কাটিংটা ভালো হতো না, পায়জামাটার শেপ সুন্দর আসতো না। তো আমাদের এই পায়জামাটা কাটিং করা শেষ। উপরে কোমর এবং নিচে ৫ ইঞ্চি জয়েন হবে, ডিজাইন হবে তার জন্য। আর এদিকে আমি কোমর কেটে নিচ্ছি। কোমর হচ্ছে ৮ ইঞ্চি বরাবর কেটে নিলাম। কেটে একটি অংশ বের করছি, আরও একটি অংশ বের করে নিতে হবে, তাহলে আমাদের কোমরের অংশ বের হয়ে যাবে জোড়ার জন্য। এটা কোমরের অংশ বের হয়ে গেল, এটা জোড়া দিয়ে পরে মাপ দিয়ে কেটে নেব। এখন আমি ৬ ইঞ্চি বরাবর এরকম করে কাটিং করে নিচ্ছি, সুন্দর করে মার্জিন করে দিচ্ছি। এটা আমাদের পায়ের নিচের অংশে যে ডিজাইনটা করব সেটার জন্য ৫ ইঞ্চি ১ ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে, ৫ ইঞ্চি টিকবে। তো এরকম আরেকটি কাপড় বের করে নেব। তো এই কাপড়টি পরে কিভাবে ডিজাইন করব এটা আমি দেখিয়ে দেব। দেখুন এখানে কোমর পায়জামা সব কিছুই কাটা হয়ে গেছে। তো আমি এখন সেলাইয়ে চলে এসেছি। সেলাই দেখুন হাইয়ের বিপরীত পাশে যে কাটিংটা করেছি সেটা আমি আগে সেলাই করে নেব পায়ের।
তো আমার দুটো পার্ট সেলাই করে নেওয়া শেষ। এটা হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে পায়ের নিচের অংশে যে ডিজাইনটা করব, এদিকে 22 ইঞ্চি আছে সেই অংশ। দুইটি পার্ট ছিল, আমি একটি পার্ট আলাদা করে নিলাম। নিয়ে প্রথমে এরকম করে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এরকম করে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এটা পুরোটাই এরকম করে সেলাই হবে। চিকন চিকন সেলাই হবে। তো এরকম কয়েকটা সেলাই করার পর, পুরোটা সেলাই করে নেওয়ার পর আমি এটার সঙ্গে পেস্টিং পেপার জয়েন করে নেব। পেস্টিং পেপার খুব সুন্দর করে আয়রন করে নিলে এটা খুব সুন্দর সেটিং হয়ে যাবে। তো আমি এরকম করে দেখিয়ে দিলাম, সম্পূর্ণটা এরকম হবে সেলাই করার পর। তো এটার সঙ্গে আমি এখন পেস্টিং পেপার জয়েন করে নিয়েছি, আয়রন করে নিয়েছি খুব সুন্দর করে। তো এটার নিচে যে কোনো একটি মাথায় আমি হচ্ছে 1.5 ইঞ্চি বরাবর কাপড় কেটে রেখেছিলাম লম্বা, এটাকে আমি আগে এক মাথায় এরকম করে সেলাই করে নিচ্ছি। করে ওই ডিজাইনের সঙ্গে এটা আমি অ্যাটাচ করে দেব। সিধা সিধা ভেতরে রেখে কাপড়টিকে সেলাই করে নেব। তো লম্বা বরাবর এইভাবে সেলাই করে দেব ডিজাইনের যে কোনো একটি মাথায়। সেলাই করে দেওয়া শেষ। আমি এখন এটার উপর চাপ সেলাই দিচ্ছি যাতে সহজে উল্টে যায় উল্টো দিকে। তো চাপ সেলাই দেওয়া শেষ, এরকম করে আমি উল্টে নিচ্ছি সুন্দর করে। তো এরকম হয়েছে। তো তারপরে এই ডিজাইনটিকে আমি পায়জামার নিচের অংশে অ্যাটাচ করে নিচ্ছি। সুন্দর করে সেলাই করে দিচ্ছি। আমার সেলাই করে দেওয়া শেষ, এটাকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পায়ের নিচের অংশের ডিজাইন হচ্ছে। তো এটাকে এরকম করে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এটার উপর দিয়ে আমি আরেকটি ডিজাইন করব, তাই আমি এখানে 4 ইঞ্চি চওড়া বরাবর লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি। আমার লম্বা দিকে আরও বেশি নেওয়া উচিত ছিল, কারণ কাপড় কম দেখে আমি এত লম্বা নিতে পারিনি। তাই আমার ডিজাইনটা একটু হালকা হয়েছে। আপনারা আরও একটু বেশি চওড়া নেবেন, লম্বা নেবেন। চওড়া 4 ইঞ্চি নিলেই চলবে। তো আমি এই কাপড়টিকে উল্টে নিচ্ছি সুন্দর করে, আর সেলাইটিকে মাঝ বরাবর রেখে কাপড়টিকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর জোড়াটা অবশ্যই মাঝ বরাবর রাখবেন, রেখে কাপড়টিকে সুন্দর করে ভাঁজ করে নেবেন। এটাকে আমি আয়রন করে নেব। তো আমার আয়রন করে নেওয়া শেষ। এটাকে আমি এখন এরকম করে মাঝ বরাবর সেলাই করে একটা কুচি ওই দিকে থাকবে এরকম করে সেলাই করে, এবং আরেকটা কুচি এই দিকে থাকবে এরকম করে আমি সেলাই করব। কুচিটা একটু ওসার নেব এরকম করে। তো এরকম করে কুচি দিয়ে পুরোটাই করব। করা হয়ে গেলে আমরা পায়জামার নিচের অংশে এই কুচিটাকে সেলাই করব। এরকম করে সেলাই করে দেব, মাঝ বরাবর সেলাই করে দেব। সেলাই হয়ে গেলে আমি সুই সুতো নিয়েছি, এই একটি মাথা আগে প্রথমে সেলাই করে নিচ্ছি, আটকে নিচ্ছি সুই সুতো। তার বিপরীত পাশের যে মাথাটা আছে সেটাকে সেলাই করে নেব। করা হয়ে গেলে দেখুন এরকম হয়ে গেছে। এখানে আমি একটু গিট দিয়ে নেব, নিয়ে বিপরীত যে মাথাটা আছে তার সঙ্গে তার বিপরীত মাথা এরকম করে সেলাই করব। এখানে প্রথমে একটু গিট দিয়ে নিচ্ছি, তারপরে সুইটাকে আবারও ওপরে উঠে নিচ্ছি। তো এই জায়গায় আমি একদম ছোট্ট পাল বসিয়ে দেব। এরকম পাল বসিয়ে দিচ্ছি মাঝ বরাবর, তাহলে একটি ফুলের মতো হয়ে যাবে ডিজাইনটি। তো এইরকম করে আমি সবটাই ডিজাইন করে নেব। যে কয়টা ভাঁজ দিয়ে রেখেছি কুচির মতো সেই কয়টাই করে নেব। সেমভাবে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের।
অনেক সুন্দর একটি পায়জামার ডিজাইন, আমার তো অনেক ভালো লেগেছে। এটা বরং আমার নিজেরই পায়জামা। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আশা করছি সবাই আমার সঙ্গেই থাকবেন। তো এরকম করে আমি পুরোটাই ডিজাইন করে নেব। আমার ফুলগুলো আরেকটু ঘন হলে আরও সুন্দর লাগতো, কিন্তু কাপড় অল্প কারণে আমি ডিজাইনটা আর ঘন করতে পারিনি। তো এরকম হয়েছে পায়ের নিচের অংশ। তো আমার পায়ের নিচের অংশ করে নেওয়া শেষ। এটাকে আমি এখন সিধা সিধা ভেতরে রেখে হাইটা সেলাই করে নিচ্ছি প্রথমে। আর হাইয়ে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তারপর আমি মহড়া মেপে নিচ্ছি। হাই সেলাই করার পর মহড়া মেপে নিয়ে অবশ্যই এখানে গিট সেলাই দিয়ে সাইডটা সেলাই করে দেব। তো পায়জামার ওপরের দিকে কিন্তু সালোয়ারের মতো একটু ঢিলাঢালা আরামদায়ক হবে, আর নিচের অংশে দেখতে একদম প্যান্ট পায়জামার মতোই লাগবে। তো আশা করছি সবার অনেক ভালো লাগবে এবং সহজেই বুঝতে পারবেন। তো আমার সাইড সেলাই করে নেওয়া শেষ। এখন আমি কুচি দিচ্ছি। কোমরটা আগেই সুন্দর করে সেট করে রেখেছিলাম। তো কোমরের যে অংশে হচ্ছে আমাদের সাইডের যে জোড়া পায়জামার, সেই অংশে আমি 2.5 ইঞ্চি সরে সরে কুচি দিচ্ছি। 2.5 ইঞ্চি সরে কুচি দিচ্ছি, আর মনে হয় 4টি কুচি হবে এখানে, বেশি একটা কুচি হবে না। এবং হাইয়ের যে অংশ, এখানেও আমি 2.5 ইঞ্চি সরে, হাইয়ের কাছে কোনো কুচি হবে না, হাইয়ের কাছে 2.5 ইঞ্চি সরে কুচি দেব। তো কুচি দেওয়া শেষ। এখন আমি রবার লাগিয়ে নিচ্ছি। এরকম করে রবারটা আগে মেপে নিলাম, তারপর রবারটি জয়েন করে দেব। তো ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বাসায় এই ডিজাইনটি তৈরি করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার রবার লাগিয়ে নেওয়া শেষ। আমি কুচিটাকে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। তারপরে আমি রবার সহ কুচিটাকে এভাবে টেনে ধরে মাছ বরাবর সেলাই দিয়ে নেব। তো আমার সেলাই করে নেওয়া শেষ। দেখুন কত সুন্দর হয়েছে। তো পায়জামাটার ফাইনাল লুক এইটা। আশা করছি সবার অনেক ভালো লাগবে, অনেক সহজে বুঝতে পারবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।